ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। তারপরে এখানে রেখে দেবো। মাছগুলো সব তুলে নিলাম। এখন আমি এই তেলটাতেই আলুটা ভেজে তুলে নেবো। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। তারপর আমি এই তেলটাতে পেঁয়াজ দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি এটা হচ্ছে কালো জিরা, একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে একটু ভালো করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো ভাজা হচ্ছে। একদিকে এখানে রেখেছি টমাটো একটু গ্রেট করে রেখেছি, মানে রসমারি। তারপর এখানে বাটা রেখেছি ধনে, জিরা, শুকনো লঙ্কা আর একটু দিয়েছি, রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। এক চিরা সর্ষে দিয়েছি আর এখানে পেঁয়াজটা বেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হবে। তারপরে টমাটো রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, বাটাটা টমাটো বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু টমাটো বাটাটা দিয়ে দিলাম। টমাটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। জিরা, আদা, রসুন, লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো। তারপরে জিরা মশলা দেবো। বাটা বাটা ভাজা ভাজা হবে। তারপরে জিরা মশলা একটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, নুন দিলাম, চিনি দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা ভালো ভাজা হয়ে এখানে টমেটোর সস দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। হচ্ছে করে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা ভালো করে ভাজবো। আলু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফুটাবো। ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। আপনাদের রেসিপিটা ভালো লাগলে পরে এখন লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।